এই নে টান। না গো পল্টুদা, আমি আর খাম না, 2 টান খাইছি, বেশি খাইলে আমার আবার মাথা ঘোরে। কি কইস রে, তোর 2 টানেতেই কাজ হয়ে যায়? আমার তো আবার এক চিলেম না খাইলে পোষাই না। না গো পল্টুদা, তুমি যাই কও, গাজার নেশা কিন্তু একটা নেতেই। এইটা তুই ঠিকই কইছিস, গাজার নেশা একটা নেতেই, কিন্তু কি কত আমাগো লেভেলটা না একটু হাই হইয়া গেছে, তাই অল্পতে পোষায় না। তুই তো কয়দিন হইলো নেশাটা ধরছিস, কয়দিন যাক, তারপর দেখবি তোরও অল্পতে আর পোষাবে না। না গো পল্টুদা, এই নেশাটা না হেভি খারাপ, এই নেশাটা ছেড়ে দিতে হবে। প্রত্যেকদিন বাংলা খাম তাও ভালো, এই গাজা মাজা আর খাওয়া যাবে না। ঠিকই কইছিস, এই বালের নেশা আর করা যাবে না। কি রে লাউড়াগুলা, তোরা এই ঠান্ডার মধ্যে ক্লাব ছেড়ে এনে কি বাছিলিস? আর কইস না, ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু রোদে বইয়া গাঁজা খাম, কিন্তু দেখ আজকে রোদই ওঠে নাই। চ বাড়া ক্লাবে দিয়ে চ, এনে বাড়া হেভি ঠান্ডা। আরে বাড়া, যখন আইসিস একটু বয়, চিলিমটা শেষ করে যাই। বাড়া কোথায় এই ঠান্ডার মধ্যে একটু মাল খাবি, তাকি না তোরা গাজা নিয়ে বসছিস। আরে বাড়া, মাল কেনার টাকা থাকলে কি আর গাঁজা খাইতাম নাকি? না, এই ঠান্ডায় আর থাকা যাইতেছে না। এবারে চ রাত্রিবেলা সবাই একটু মিলাই ঝুলাই মাল খাই। আজকে আমি কোনো মতেই টাকা জোগাড় করতে পারুম না, বাবাই কাজে চলে গেছে, 2 দিন পর আবে। লেওড়া, এতদিন পরে একটু মালের প্রোগ্রাম করলাম আর তোরা কইস টাকা নাই, আর এদিকে গাজা কেনার বেলায় তো গোদারে টাকা আছে। বিশ্বাস কর ফুটো, আমার কাছে 30 টাকাই ছিল, এই বিড়ি আর তামাক কিনলাম, সব শেষ। ফুটো, আমার কাছেও কিন্তু টাকা নাই, যদি বাড়ি দিয়ে ম্যানেজ করতে পারি তাহলে দুমানে। এই গান মারছে, সবাই আমার দিকে তাকাই রয়েছে কেন? পল্টুদা, বাবার কাছে টাকা চাইলে বাবা আমার ঘর দিয়ে বাইর করে দেবে। নে বাড়া, তোর কাছেও টাকা নাই, তাহলে কি বাল কইরা মাল খাওয়া হবে নাকি? এই বাড়া, আমি তো ভুলে গেছিলাম আমার দ্বারাও তো টাকা নাই। বাড়া, নিজের দ্বারে নাই টাকা, ও আবার মাল খাওয়ার প্ল্যান চো দেয়। কেন বাড়া, টাকা না থাকলে কি প্ল্যান করা যায় না? হ্যাঁ যায় তো, প্ল্যান করা যায়, কিন্তু প্ল্যানারে সাকসেস করা যায় না বোকাচোদা। আর যদি সাকসেস করতে পারি তাহলে কি হবে ক? ঠিক আছে, তুই যদি আজকে মাল খাওয়ার প্রোগ্রামটা সাকসেস করতে পারো, তাহলে পরশু দিনের মাল খাওয়ার খরচা আমার, যা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। পল্টু, তোরা সাক্ষী রইলি কিন্তু। হ্যাঁ, আমার ঠিক মনে থাকবে, আমার বাপও এক জবানও এক। আরে থাম, তোরা আবার ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু করলি। এই নে 2 টান খা, দেখবি বাড়া মালের দিয়েও বেশি নেশা হবে। না না বাড়া, আমি এসব গাজা মাজা খাম না, এটা খাইলে আমার আবার মাথা টাকা দিয়ে। A few moments later. এই যে বাবারা, আমাকে একটু সাহায্য করবে? সকাল হইতে পারে না, আই হাত পাতা শুরু করছে। এই যাও তো বাড়া, ইন্ডিয়া কোনো টাকা পয়সা নাই। এমা না না, আমি কোনো ভিখারি না। ও, তুমি ভিখারি না? তাইলে তোমার আবার কি বলে সাহায্য করতে হবে? আসলে আমি না হাটে যাচ্ছিলাম আমার ওই গরুটাকে বিক্রি করার জন্য, কিন্তু এমার্জেন্সি আমার একটু বাড়ি যেতে হবে, না হলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তাই এই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝতে পারছি না। এর জন্যই তোমাদের কাছে এসেছিলাম, তোমরা কি ঘন্টাখানিক গরুটাকে পাহারা দিতে পারবে? কেন মারা, তোমার কি আমাদের একটা গরু পাহারাদার মনে হয় নাকি? আরে ফুটো, তুই চুপ কর, আমি দেখছি বিষয়টা। আচ্ছা কাকু, বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই বলদপুরে। তা বলছিলাম, আপনার তো গরু দেখতেও ভালো, আর দুধও তো মনে হয় ভালো দেয়, তাহলে বিক্রি করবেন কেন? সে তোমরা ঠিকই বলেছ, প্রায় 12 লিটারের মতো দুধ দেয়, কিন্তু কি বলতো, আমি গরু পুষি না, আমি আসলে সুদের ব্যবসা করি। আমাদের গ্রামে আমাকে সবাই এক নামে চেনে, বিমল সুদখোর। ও, তুমি সুদের ব্যবসা করো? তো এই গরু আসলো কোথা থেকে? আসলে আমাদের গ্রামে একজন এই গরুটাকে আমার কাছে বন্ধক দিয়ে সুদে টাকা নিয়েছিল, সুদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই এই গরুটাকে হাটে বিক্রি করতে যাচ্ছিলাম। ও, এই ব্যাপার। তা বলো, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আসলে তোমাদের তো আর মিথ্যে বলে লাভ নেই, ওই আমাদের গ্রামে একজন তার বাড়ি বন্ধক দিয়ে আমার কাছ থেকে সুদে টাকা নেবে। বাড়িটার উপর আমার অনেক দিন ধরে নজর ছিল, আর হাতছাড়া করা যাবে না। বলছি তোমরা একটু ঘন্টাখানিক গরুটাকে দেখে রাখবে, আমি বাড়ি যাবো আর আসবো। চিন্তা নেই, তোমাদের 100 টাকা দেবো খানি। বাড়া, 100 টাকা কি হবে? 100 টাকায় তো একটা বাংলাও হবে না, 500 টাকা লাগবে। 500 টাকা দিলে তো একটা লোক দিয়েই গরুটাকে হাটে পাঠিয়ে দিতে পারতাম। মাত্র 1 ঘন্টার জন্য গরুটাকে দেখে রাখবে, তার জন্য 500 টাকা দিতে হবে? হ্যাঁ দিতে হবে, নাহলে তোমার গরু নিয়ে তুমি গার মারো গিয়া। আরে ফুটো, তুই একটু চুপ কর না। আচ্ছা কাকু, তুমি গরু রেখে যাও, আমরা দেখে রাখবো খানি। তবে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আসবে, 1 ঘন্টার বেশি হলে কিন্তু 200 টাকা দিতে হবে। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। শুধু তো বাড়ির দলিলটা নেবো আর টাকাটা দেবো, এতে এত সময় লাগে নাকি? ঠিক আছে কাকা, তাহলে তুমি যাও, আমরা দেখে রাখবো খানি। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। A few moments later. কি রে ফুটো, তোর আবার কি হলো? দূর বাড়া, তোর 100 টাকা নিয়ে ঠিক করিস নাই, অন্তত একটা বাংলা টাকা তো নিতে পারতিস। আরে না রে ফুটো, বেশি টাকা চাইলে উনি চলে যাইতো। সেবারে গেলে যাইতো, তাতে আমাকে বাল ছেড়ে যাইতো। ফুটো কিন্তু কথাটা খারাপ কর নাই, উনি এখন বিপদে পড়ছে, জোর করলে আরো 100 টাকা বেশি নিতে পারতাম। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম, উনি এখন বিপদে পড়ছে, তুই 100 টাকা রাজি হয়ে গেলি বললা। ছাড় বাড়া, যাওয়ার হয়ে গেছে, এমন তো আর কিছু করা যাবে না। পল্টুদা, উনি যখন গরু নিতে হবে তখন সবাই পড়ায় পড়ে আরো 100 টাকা বেশি মানে। ঠিক আছে, উনি যখন আবে তখন সবাই মিললে কমানে।
বাল দেবে উনি বেশি, ওই চোদনায় 100 টাকার বেশি 1 টাকাও দেবে না। শুনলি না, সারা সুদের ব্যবসা করে, আর যারা সুদের ব্যবসা করে তারা সাউ বাংলা কিপটা চোদায়। এমন ভালো এই 100 টাকার জন্য গরু পাহারা দাও, খাইয়ে দাইয়ে কোনো কাজ নাই। এই যে ভাই শুনছো, ওই গরুটা কি তোমাদের? কেন বাড়া, ওই গরুটা কার? তা আপনার জন্য কি হবে? আসলে আমি হাটে যাচ্ছিলাম গরু কিনতে, ওই গরুটা দেখে দাঁড়িয়ে পড়লাম, কি সুন্দর দেখতে গরুটা, আমি ঠিক এরকমই একটা গরু কিনতে চাই। আচ্ছা, এই গরুটা কি বিক্রি আছে? তোমরা কিছু বলতে পারবে? হ্যাঁ, এই গরুটা বিক্রি করার জন্যই হাটে নিয়ে যাওয়া হবে। ও তাই নাকি, এই গরুটা বিক্রি করা হবে? বাহ বাহ বাহ, এ তো খুশির খবর। তাহলে এই গরুটাই আমি কিনবো। আচ্ছা বলছি কি, এই গরুটা কি তোমাদের? আরে না না কাকু, আসলে এই গরুটা হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আমাদেরই, কত দেবেন বলুন? বাহ, ভালোই হলো, গরুও পছন্দ হয়ে গেল আর হাটেও যেতে হলো না। তা বলছিলাম, গরু দুধ কত দেয় আর দামই বা কত রেখেছো? দুধ, তা দুধ দেয় প্রায় 12 লিটারের মতো। ছোটবেলা থেকে অনেক কষ্টে এই গরুটাকে বড় করে তুলেছি। নেহাত বাড়িতে একটু টাকা পয়সার অভাব পড়ে গেল, নাহলে এই গরুটাকে আমি কোনোদিনও বিক্রি করতাম না। জানেন, নিজে না খেয়ে থেকেছি, তাও এই গরুটাকে আমি কখনো না খেয়ে রাখিনি। তুমি কোনো চিন্তা করো না, আমিও সযত্নে গরুটাকে পুষবো। এবার বলো, গরুটার দাম কত রেখেছো? আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আপনাকে কি আর দাম বলবো, তা 20,000 টাকা দেবেন। কি 20,000 টাকা? এই গরুর দাম তো কমসে কম 50,000 টাকার উপরে হবে। এই, তোমরা কি আমার সাথে মজা করছো নাকি? এই গরুর দাম 20,000 টাকা? এই গরুর দাম তো কমসে কম 50,000 টাকার উপরে হবে। আমরা 20,000 টাকাতেই বিক্রি করবো, আপনার নিতে হলে নাও, নাহলে গাড় মারাও। এই কি বলছি, 50,000 টাকার গরু 20,000 টাকা? না, এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। এই না না, আমিই কিনবো গরু। এই নাও, এখানে পুরো 20,000 টাকাই আছে, নাও গুনে নাও। বাড়া, আর গুইনা সময় নষ্ট করে লাভ নাই, ওই চুদির ভাই আবার চলে যাইতে পারে। না না কাকু, গুনতে হবে না, আপনার উপর বিশ্বাস আছে, আপনি ঠকাবেন না। তা বলছিলাম, গরুটার নাম কি? গরুর নাম ওই তো রাধা। রাধা? রাধা, বাবা বেশ ভালো নাম তো। তা বলছিলাম কি কাকু, আপনার বাড়ি কোথায়? মাঝে মাঝে কিন্তু রাধাকে দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তখনই যাবে। ওই গোবিন্দপুর গিয়ে বলবে ঘোষ নরেশের বাড়ি যাবো, তাহলেই সবাই আমার বাড়ি দেখিয়ে দেবে। ঠিক আছে কাকা, আমরা তাহলে যাই, তুমি রাধাকে নিয়ে যাও। এই চ, তোরা ওঠ। এ কি, তোমরা চলে যাচ্ছ? গরুটা গাড়িতে তুলে নি, তারপর যাও। আসলে কাকা, ছোটবেলা থেকে এই হাতে করে রাধাকে বড় করে তুলেছি, ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যাবেন এটা আমি দেখতে পারবো না, তাই আমি আগেই চলে যাচ্ছি। আমার রাধাকে একটু যত্নে রাখবেন। ও এই ব্যাপার, তা তুমি কোনো চিন্তা করো না, আমিও খুব যত্নে রাখবো রাধাকে। ঠিক আছে কাকা, তাহলে আমরা আসছি। কি হলো ব্যাপারটা? ওদের টাকা দিলাম আর ওরা সঙ্গে সঙ্গে এখান থেকে চলে গেল, আবার এত দামি একটা গরু মাত্র 20,000 টাকায় দিয়ে দিল। ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, আদেও গরুটা ওদের তো, আবার কোথাও দিয়ে চুরিমুড়ি করে আনেনি তো? অত ভেবে লাভ নেই, আমি তো 20,000 টাকায় গরু পেয়ে গেছি, আবার কি? এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই, যাই গরুটাকে নিয়ে বাড়ি যাই। নে নে, তাড়াতাড়ি চালা, ওদিকে আবার দেরি হয়ে গেল। বাড়া, কানাচোদা বুড়ো বাড়ি বন্ধক রাখবে, আর উনি আইসা ওনার 14 গোষ্ঠীর দুঃখের কথা আরম্ভ করছে। আমি বাড়া কি ওনার দুঃখের কথা শুনি না বালছিরুম? ওদিকে আবার ওদের বলে এসছি 1 ঘন্টার মধ্যেই আসবো, আর এদিকে ওই কানাচোদা বুড়োর জন্য আরো 10 মিনিট লেট হয়ে গেল। এখন আবার এই 10 মিনিট লেটের জন্য ওরা আবার না 100 টাকা বেশি চেয়ে বসে। সে চাইলে চাইবে, বাল দেবে ওদের 100 টাকা বেশি। আমার নামও বিমল সুৎখোর, আমার কাছ থেকে টাকা নেওয়া অত সোজা না। এ ফুটো, এ তুই কি করলি? অন্য কারো গরু তুই বিক্রি করে দিলি? এবারা ওই লোকটা এসে গরু না পাইলে তো আমাকে খুঁজবে। পল্টুদা, কেস কাম না তো? বাবাই কিন্তু জানতে পারলে মাইরে ফেলবে। বালের কেস কাম, মানে আমাকে খুঁজে পাইলে তো কেস কাম। এবারা উনি যদি কোনো মতে যাই না যায় যে আমরাই গরু বিক্রি করছি, তাহলে? বাড়া, কি করে পাবে? আমরা যে ওনার গরু বিক্রি করছি সেটা আমরা এই 4 জন বাদে আর কে জানে? হ্যাঁ এবারা, তুই আর আমি যে এনে আইছি এটা তো মদন জানে, ও চায়ের দোকান দিয়েই তো আইলাম আমরা। নে লাউরা, তুই আর ফুটো যে এনে আইসিস এটা ওই মদন শুয়ারের বাচ্চাও জানে? ওই চোদনা যদি কোনো মতে জানতে পারে যে আমরাই গরু বিক্রি করছি, তাহলে কিন্তু আমাকে কেস খাওয়াই দেবে। ও কিন্তু অনেকদিন ধরে সুযোগে রয়েছে। পল্টুদা, আমি কিন্তু কিছু করি নাই। ফুটো, তুই কেন গরুটা বিক্রি করলি? এখন যদি আমরা কেস খাই তাহলে কি হবে? বাড়া, বিক্রি করছি ভালো করছি, ওই চোদনা তো 500 টাকা দিতে কইছিলাম, দেয় না কেন? এবার চোদা গুড মাইনির ভাই। এই, তোরা আমার কথাটা শোন, আমরা যে গরু বিক্রি করছি এই কথাটা যেন আমাগো মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। চ বাড়া, ক্লাবের দিকে চ, বাইরে আর থাকিস না। উনি কিন্তু যখন তখন চলে যাইতে পারে। এবারা তোরা ক্লাবের দিকে যা, আমি আইতাছি, আমার একটা কাজ আছে। কাজ মানে? তোর আবার এমন কি কাজ আছে? আছে বাড়া, ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তোরা ক্লাবের দিকে যা, আমি একবারে মালকিন না ক্লাবে যাইতাছি। এবারা তো খোকনের বাগানে গিয়া একটু বিলি খাই। এ কথা, আমার কাছে তো বিলি নাই। তাতা আমার কাছে আছে, সকালবেলা দাদুর পকেট দিয়া 2টা বিলি খাইয়া দিতি। ও, তোর কাছে বিলি আছে? তো তাইলে তো। এ কি, আমার গরু কই?
ওদেরও তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল সব? আমার আসতে দেরি হয়েছে বলে ওরা আবার চলে যায়নি তো? সে ওরা যদি চলেও যায় তাহলে আমার গরু কোথায় গেল? ও, বুঝতে পেরেছি, ওরা যদি এখানে গরু রেখে চলে যায় তাহলে তো আমি টাকা দেবো না, তাই হয়তো গরুটা ওদের সাথেই নিয়ে গেছে। বাচ্চা কাচ্চা মানুষ তো, মনে হয় খিদে পেয়েছে তাই বাড়ি চলে গেছে। আমি তাহলে কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, ওরা হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে। A few moments later. না, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো তো কারো কোনো পাত্তাই নেই। ওদের তো আমি চিনিও না, নামও জানি না, এবার আমি খুঁজবো কি করে ওদের? ওই তো দুটো বাচ্চা ছেলে আসছে, দেখি ওরা কিছু বলতে পারে নাকি। এই যে, তোমরা আমাকে একটু সাহায্য করবে? কেন দেতু, তোমার আবার কি হইতে? ঘন্টাখানিক আগে এই বটগাছটার নিচে চারজন বসেছিল, তোমরা কি তাদেরকে চেনো? ছোটবেলা অনেকেই এই বদগাতের তলায় বয়ে থাকে, তুমি কালে খোদ্দা তো? আসলে আমি না ওদেরকে চিনি না, আজকেই প্রথম দেখেছি। ও, আজকেই প্রথম দেখে তো? তা ওদের নাম কি? নাম না, নামও জানি না আমি ওদের। বাবা, তুমি ওগো চেনো না, নামও জানো না, তাহলে কি বার করলে কম তুমি কালে খোদ্দা তো? আসলে ঘন্টাখানেক আগে আমার গরুটা ওদের কাছে রেখে আমি বাড়ি গিয়েছিলাম, এখন এসে দেখি ওরাও নেই আর আমার গরুও নেই। নে বাবা, আপনি কি পাগল তো নাকি? চেনেন না, জানেন না, আর তাদের কাছে আপনার গরু রেখে বাড়ি চলে গেলেন? হায় হায়, এইটুকখানি ছেলের একই মুখের ভাষা। আচ্ছা বলছি কি, তোমরা কি কোথাও সাদা রঙের একটা গরু দেখেছো? না, আমরা কোনো গরু দেখি নাই, আর গরু দেখলেও আমরা 10 হাত দুধ দিয়া যাই। ছোটবেলায় একবার পদে গোটা দিছিল, প্রায় 13 দিন ব্যথা ছিল। আরে ফাটা, তোরা এখানে কি করছিস? আর কইও না কাকা, এই কানাতোদা লোক চেনে না জানে না, তাও কাছে নিজের গরু রেখা বাড়ি চলে গেছে। আর এখন আইয়া দেয়, ওরাও নাই আর ওনার গরুও নাই। এমা, সে কি, আপনি গরু খুঁজে পাচ্ছেন না? তা গরু কি রঙের ছিল? ওই তো সাদা রঙের গরু ছিল। সে কি, তখন যে গরুটা দেখলাম সেটা আবার এনার গরু ছিল না তো? কিন্তু উনি যে বললো উনি গরুটা কিনেছে। কি, আমার গরু কিনেছে মানে? কে কিনেছে আমার গরু? আসলে কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখলাম একটি লোক সাদা রঙের একটা গরু গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করায় উনি বললো কার কাছ থেকে নাকি উনি 20,000 টাকায় গরুটা কিনেছে। কি, 20,000 টাকায় গরু কিনেছে মানে? ওই গরুর দাম তো 60,000 টাকা। কে কিনেছে আমার গরু? আমি তো ওই লোকটাকে চিনি না। চেনেন না মানে? আপনার সামনে থেকে গরুটা নিয়ে গেল আর আপনি বলছেন চিনি না? তা আমি কি করে চিনবো? ওনার তো এই গ্রামে বাড়ি না। তাহলে কোন গ্রামে বাড়ি ওনার? সেটাও জানি না ওনার কোন গ্রামে বাড়ি, আমি তো জিজ্ঞাসা করিনি। তাহলে আপনি কি করে বুঝলেন ওনার এই গ্রামে বাড়ি না? কমন সেক্স নেই মাথায়? ওনার যদি এই গ্রামেই বাড়ি হতো তাহলে কি বাইচিত্তে গাড়ি ভাড়া করে গরুটাকে নিয়ে যেত? তাহলে জলজান্ত আমার গরুটা এইভাবে গাড়মারা হয়ে গেল? আমি শিওর যাদের কাছে আমি গরু রেখে গেছিলাম ওরাই আমার গরু বিক্রি করেছে। ছি, এই ভাতারমারি গ্রামের নামে আগে কত সুনাম শুনেছিলাম, আর এখন এই গ্রামের লোক এত চিটিংবাজ, এটা আমি আগে জানতাম না। নিজে বলত্তদার মতো ডাক্তার দ্বারা গরু রেখে গেছে, আবার এখন আইয়া আমার গ্রামের নামে বদনাম তো দেয়। কাকা, চলো তো ইন্ডিয়া, এই বোকাতোদা লোকের লাগে এরমই হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, যত এখান থেকে। বাড়া, আমার জলজান্ত গরুটা এইভাবে গাড়মারা হয়ে গেল। না, কিছু একটা করতেই হবে। যে গরুটা কিনেছে তাকে তো আমি চিনি না, কিন্তু যারা গরুটা বিক্রি করেছে তাদের আমি চিনি, আর তাদের এই গ্রামেই বাড়ি। আমি ওদের খুঁজে বার করবই। আমার নামও সুৎকর বিমল। যাই, ওদিকটা যাই, দেখি ওদের কোনো খোঁজ পাই নাকি। কিরে পল্টু, ফুটো কোথায় গেল? কত এমনও তো আইলো না। ভোদারবাল কার বালে জানে ও কোথায় গেছে। জানতে পারলে তাও টেনশনটা একটু মুক্ত হইতো। চোদনাটায় এরম একটা কেস ঘটাইয়া কোথায় যে গার মারাইতে গেল কার বালে জানে। পল্টু, তুই যাই কইস না কেন, ফুটো কিন্তু গরুটা বিক্রি করে ঠিক করে নাই। ওই লোকটা কিন্তু গরু না পাইলে ছাইড়া দেবে না, আমাও কিন্তু খুঁজবে। পল্টুদা, কেস কাম না তো? বাবাই কিন্তু জানতে পারলে পিড়াই মাইরা যাবে। পল্টু, ফুটো যখন গরুটা বিক্রি করলো তখন কিন্তু তুই বারণ করতে পারতিস। এই কেসটা খাইলে কিন্তু সবাই আমাকে গরু চোর করে রাখবে। লেওরা, আমি কি বুঝতে পারছি নাকি যে ওই চোদনায় গরুটা বিক্রি করে দেবে? আমি ভাবছি ইয়ার কি মারে। পল্টুদা, তাহলে এমন কি হবে? আমি কিন্তু কিছু করি নাই। কার বালে জানে কি হবে। ওই ফুটো চোদনা যতক্ষণ না আইতাছে ততক্ষণ কিছুই কইতে পারতাছি না। এই যে শুনছেন, আমি না খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? বিপদ? তা কি বিপদে পড়েছেন আপনি? কোনো ডাকাত মাকাতের পাল্লায় পড়েছেন নাকি? আরে না না, সেরকম কোনো বিপদ না। আসলে আমার বাড়ি সেই বলদপুরে। ঘন্টা দুয়েক আগে আমি এই রাস্তা দিয়ে একটা গরু নিয়ে যাচ্ছিলাম হাটে বিক্রি করার জন্য, কিন্তু আমার একটা বিশেষ দরকারে বাড়ি যেতে হতো, তাই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ও, আপনি এই বিপদে পড়েছেন? 2 ঘন্টা ধরে গরুটাকে যে কোথায় রেখে যাবেন এটাই খুঁজে পাচ্ছেন না?
আরে না না, গরু আমি রেখেছিলাম। ওই রাস্তার ধারে যে বটগাছটা আছে, ওই গাছের নিচে 4টে ছেলে বসেছিল, ওদের কাছেই আমি গরুটা রেখে বাড়ি গিয়েছিলাম। তা আপনার গরু রাখার সমস্যা ছিল, সেটা তো মিটলো, এখনো তো কোনো বিপদ পেলাম না। বিপদ তো তার পরেই হলো। বাড়ি থেকে এসে দেখি আমার গরুও নেই আর ওরাও নেই। সে কি, কেউ নেই মানে? ওরা কি উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, সেরকমই ব্যাপার। একজনের কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আমার গরুটা কার কাছে বিক্রি করে দিয়েছে। এই পোঙা মেরেছে, গরু আপনাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে, এ তো সাংঘাতিক ব্যাপার গো। তা বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে যাদের কাছে আমি গরুটা দিয়ে গিয়েছিলাম না, তাদেরকে না আমি চিনি না। আপনি কি বলতে পারবেন ঘন্টাখানিক আগে ওই গাছের নিচে কারা বসেছিল? সে তো অনেকেই ওই বট গাছের নিচে থাকে, আপনি কার কাছে গরু দিয়েছেন সেটা আমি আন্দাজে কিভাবে বলি বলুন তো? আপনি এক কাজ করুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন, যদি কেউ ওদের দেখে থাকে। চিন্তা করবেন না, আপনার গরু ঠিকই পেয়ে যাবেন। এই ভাতারমারি গ্রামের লোক অনেক ভালো। বাল ভালো, কি যে ভালো সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। কিরে পল্টু, সন্ধ্যা তো হইতে চললো, ফুটোর তো এমনও কোনো পাত্তাই নাই। হ্যাঁ রে বাড়া, সেইটাই তো দেখতাছি। ও আবার 20,000 টাকা নিয়ে গায়েব হয়ে যায় নাই তো? পল্টুদা চলো বাড়ি চলে যাই। তুই পাগল নাকি? এমন কোনো মতেই বাইরে যাওয়া যাবে না। ওই লোকটা এতক্ষণে গরু না পাইয়া আমাকে সারা গ্রাম খোঁজদাছে। এ পল্টু, তাহলে কি সারা রাত আমাকে ক্লাবেই থাকতে হবে? না না, একটু রাত হোক তারপর জামানে। একটু রাত না হইলে বাইরে যাওয়াই যাবে না। কোথায় যাওয়া যাবে না বাড়া? কি রে বাড়া, তোর ওরম ভোদাই চোদার মতো তাড়িয়ে রেছিস কেন? এই দেখ বাড়া, আমি মাল নিয়ে আইছি। বাড়া, এদিকে আমাকে গার ফাইটে যাইতেছে আর তুই মাল নিয়ে পড়ে রইছিস। আগে ক, তুই কোথায় গেছিলি? গেছিলাম বাড়া একটা ইম্পর্টেন্ট কাজে। কেন বাড়া, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই এত ঢ্যামনা চোদা, ওই লোকটার গরুটা তুই বিক্রি করে দিলি। একবারও আমাও কথা ভাবলি না যে আমরাও ফাইসে যাইতে পারি? পল্টুদা, আমি কিন্তু কিছু করি নাই। আর হ্যাঁ, ওই লোকটা তো গরু না পাইলে চুপচাপ বাড়ি চলে যাবে না, আমাকে তো খুঁজবে। আর যদি কোনো মতে আমরা ধরা পড়ে যাই, বাল করে পর মানে ধরা কেন? ওই বুড়ো চোদা কি আমাকে নাম জানে নাকি? আর যদি ধরাও পড়ি, ওনার গরু যে আমরা বিক্রি করছি তার কি প্রমাণ আছে ওনার কাছে? কি প্রমাণ আছে মানে? উনি তো আমার কাছেই গরুটা রেখে গেছিল। তো রাইতে গেছিল বলে কি আমরাই গরু বিক্রি করছি নাকি? লাউড়া, যাওয়ার হয়ে গেছে, এবার যা হবে দেখা যাবে না। বাড়া, ধরা পড়লে আমাদেরও প্ল্যান আছে। এবার ক, তোরা মাল খাবি না আমি এই বোতল নিয়ে বাড়ি চলে যাম? এই না না, মাল নিয়ে গেলে হয় নাকি? আমরা তো তোর সাথে ইয়ারকি মারছিলাম। আমি জানি ওই বুড়ো চোদা আমাদের কখনো খুঁজেই পাবে না। আমরাও বারা বালছেরা ক্লাবের সদস্য, আমাকে খুঁজে পাওয়া অত সোজা না। এ শোন, তোরা না কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবি, বুঝলি তো? আরে চুদুন, যেই মাল নিয়ে যাম কইছি অমনি গলা সুরটা চেঞ্জ হয়ে গেল। লাউড়া, তোর মতো এরম রং গিরগিটিও তো বদলায় না। এনে বাড়া প্যাক কর, অনেকদিন বাড়া ইংলিশ মাল খাই নাই, আজকে একটু সেটা হয়ে মাল খাম। A few moments later. তাইলে ফুটো, গরু বিক্রির 20,000 টাকাটা কি করলি? কি আর করবো লাউড়া, অত টাকা পয়সা নিয়ে ঘোরা যায় নাকি? তাই বাড়ি রেখে আইছি। আচ্ছা ফুটো, ওই গরুর দাম তো অনেক বেশি, তুই মাত্র 20,000 টাকা কেন বিক্রি করলি? হ্যাঁ, আমিও এই কথাটা ভাবতেছিলাম। তুই যখন গরুটা বিক্রিই করলি, তাইলে বলদের মতো 20,000 টাকায় কেন বিক্রি করলি? তুই তো আরো বেশি দামে গরুটা বিক্রি করতে পারতিস। চোদ না, আমি নাকি বলদ? কেন 20,000 টাকা বিক্রি করছি এটা তোকে এখন জানতে হবে না, সময় আগ তখন ঠিক জানতে পারবি। নে বাড়া প্যাকটা কর, আর সেটা মানে একটা গান চালা। কর্তাবাবু, রাত তো অনেক হয়ে গেল, এখন কি করবেন? হ্যাঁ, সেটাই তো দেখছি। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সেই সকাল দিয়ে কত লোককে জিজ্ঞাসা করলাম, কেউই ওদের ব্যাপারে কোনো খোঁজ দিতে পারলো না। কর্তাবাবু, আমার মনে হয় ওদের এই গ্রামে হয়তো বাড়ি না, নাহলে কেউ না কেউ তো ওদের খোঁজ দিতেই পারতো। চলুন কর্তাবাবু, বাড়ি চলে যাই। ওই গরুটা মনে হয় আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না মানে? ভোদা, আমার 60,000 টাকার গরুটা এইভাবে গাড়মারা হয়ে যাবে নাকি? আরে কাকা, এত চিন্তিত মনে হচ্ছে, কোনো প্রবলেমে পড়েছেন নাকি? আর বলো না ভাইপো, আমার বাড়ি সেই বলদপুরে। সকালবেলা আমি এখান থেকে একটা গরু নিয়ে যাচ্ছিলাম হাটে বিক্রি করার জন্য। ও, বুঝতে পেরেছি, হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছে, এখন কোনো গাড়ি পাচ্ছেন না। চিন্তা করবেন না, আমার কাছে টোটোওয়ালার নাম্বার আছে, আমি এক্ষুনি ফোন করছি। এই গ্রামের সব লোকগুলা মনে হয় এরমই। ভোদা পুরো কথা শোনে না আর ভদর শোধায়। আরে না না, আসলে আমাদের কর্তাবাবু সকালবেলা এই গ্রামের উপর থেকে একটা গরু নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে কর্তাবাবুর বিশেষ একটা দরকারে বাড়ি যেতে হয়েছিল। পরে এসে দেখে ওখানে গরু নেই। সে কি, গরু নেই মানে? কোথায় রেখেছিলেন গরু? ওই তো, ওই রাস্তার ধারে যে বটগাছটা আছে, ওই গাছের নিচে 4টে ছেলে বসেছিল, আমি ওদের কাছেই গরু রেখে গেছিলাম। তাহলে ওদের কাছে যান, গেলেই তো আপনার গরু পেয়ে যাবেন। আসলে আমাদের কর্তাবাবু ওনাদের চেনেন না, বাড়ি থেকে ফিরে এসে দেখে ওরাও নেই আর ওনার গরুও নেই। সে কি, কেউ নেই মানে? তারপর কি হলো? তারপর একজনের কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আমার গরুটা কার কাছে বিক্রি করে দিয়েছে।
এই পোঙা মেরেছে, আপনার গরু বিক্রিও করে দিয়েছে? হ্যাঁ, সেটাই তো শুনলাম। তারপর কত লোককে ওদের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কেউই ওদের কোনো খোঁজ দিতে পারলো না। তা ওদের কারো নাম জানা আছে? নাম ওদের মধ্যে একটা ছেলেকে কি যেন নামে ওরা ডাকছিল, ঠিক মনে করতে পারছি না। দেখুন, আমার মনে হয় ওই দাদা হয়তো ঠিকই কথা বলেছেন। ওদের হয়তো এই গ্রামে বাড়ি না। আমাদের এই ভাতারমারি গ্রামের ছেলেরা খুবই ভালো, এরকম চুরি চিন্তাই করে না। কি যেন নামে ওরা একটা ডাকছিল। একমাত্র করলে ওরাই করতে পারে। না না, ফুটোরা এরকম কাজ করবে না। এই, তুমি কি নাম বললে? আমি আমি তো ফুটো বললাম। হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো। ওদের মধ্যে একজনকে ওরা ফুটো বলে ডাকছিল। এটা ফুটোদের কাজ? শেষমেশ ওরা গরু চুরি করলো? না, আগে শিওর হয়ে নেই। দেখুন তো এই ছেলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই। তুমি চেনো একে? হ্যাঁ, ভালো করে চিনি। অনেকদিন ধরে এই সুযোগটাই ছিলাম, আজ পেয়েছি। শালা, আমার বউয়ের সাথে লটর পটর করবি? ওকে কোথায় পাবো? ওর বাড়ি কোথায়? শুনুন, আমি ওর বাড়িও চিনি, আর ওর সাথে আর 3জন কারা ছিল আমি সেটাও জানি। আপনি কোনো চিন্তা করবেন না, এই মদন আপনার সঙ্গে রয়েছে। আমারও ওর উপর পুরনো একটা প্রতিশোধ নেওয়ার আছে। প্রতিশোধ মানে? কি হয়েছিল? সে হয়েছিল আমার বউয়ের সাথে একটা ব্যাপার, সেটা আপনাকে জানতে হবে না। তাহলে চলো, আমাকে ওদের বাড়ি নিয়ে চলো। শুনুন, এত রাতে ওদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। যেহেতু ও গরুটা বিক্রি করে দিয়েছে, তাহলে ওদের বাড়িতে আর গরুটা নেই। আর এখন বাড়িতে গেলেও ওকে পাওয়া যাবে না। কেন? ওকে বাড়িতে গেলে পাওয়া যাবে না কেন? ও কি রাস্তাঘাটে থাকে নাকি? ও বারা যা মাতাল চোদা, এতক্ষণে মালমুল খেয়ে কোথায় পড়ে রয়েছে তার ঠিক নেই। ও বাড়িতে নেই তো কি হয়েছে? ওর বাড়ির লোক তো আছে। তুমি চলো, আমাকে ওর বাড়িতে নিয়ে চলো। না না, ওর বাড়িতে এখন যাওয়া যাবে না। ওর বাড়িতে এখন ওর বাবা রয়েছে। ওর বাপটা ওর থেকেও বড় মাতাল চোদা। ও যখন বাড়ি থাকবে তখনই যেতে হবে। তাহলে কি এখন ও মালমুল খেয়ে কখন বাড়ি আসবে ততক্ষণ অপেক্ষা করবো নাকি? শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার গরু ঠিকই পেয়ে যাবেন। সবকিছু ব্যবস্থা করেই ওর বাড়ি যেতে হবে। আপনি এক কাজ করুন, এখন বাড়ি চলে যান। কালকে সকাল সকাল আমার দোকানে চলে আসবেন। কালকে সকালে একবারে গ্রাম প্রধানকে নিয়ে ওদের বাড়ি যাব। চোদনাটা যেন কোনো মতেই পালাতে না পারে। ঠিক আছে ভাইপো, আমরা তাহলে বাড়ি চলে যাচ্ছি। আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এই মদন আপনার সাথে আছে। শুয়ারের বাচ্চা, আমি এইখানে এসে দোকানদারি করি, আর এই সুযোগে তুই আমার বউর সাথে গিয়ে লটর পটর করিস। আজকে সুযোগ পেয়েছি, তোদের গাড় কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। এ ফুটো, ফুটো, এ ফুটো, এ ফুটো, চুদির ভাই বেরিয়ে আয়। কি হলো কি? বেরিয়ে আয় বলছি। কি রে, তুই বেরোবি না আমরা ঘরে ঢুকবো? এই, সাত সকালে কোন চোদনা রে? এ কি, সাত সকালে প্রধান সাহেব লোকজন নিয়ে আমার বাড়িতে? লেওরা, আমায় ভোটে মোটে দাঁড় করাবে নাকি? কাকা, এটাই ওর বাবা। এই যে, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডাকুন। কি হয়েছে প্রধান সাহেব? আমার ছেলে কি করেছে? কি করেছে সেটা ওকে ডাকলেই বুঝতে পারবেন। ডাকুন ওকে। ও তো এখন বাড়িতে নেই। কি হয়েছে আমাকে বলুন। বাড়িতে নেই না ছেলেকে লুকিয়ে রেখেছেন? দেখেছেন কর্তাবাবু, ছেলেকে দিয়ে গরু চুরি করিয়ে এখন বলছে বাড়িতে নেই। কি, আমার ছেলে ফুটো গরু চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে আমার গরু চুরি করেছে। দেখুন, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে আর যাই করুক গরু চুরি করবে না। আমি আমার ছেলেকে এরকম শিক্ষা দিইনি। কি শিক্ষা দিয়েছেন সেটা তো ভালো মতোই বুঝতে পারছি। ছেলেকে দিয়ে গরু চুরি করিয়ে এখন আবার বড় বড় কথা বলছেন। কোথায় লুকিয়ে রেখেছেন? বার করুন ওকে। দেখছন না, আরেকবার গরু চুরি করিয়েছি বললে সেটা ভেঙে দেবো কিন্তু, বলে দিলাম। আহা নান্টু বাবু, এত কথা বাড়ানোর কি দরকার? আপনার ছেলেকে ডাকুন, ওনার সামনাসামনি কথা বলে নিক, তাহলেই তো সব মিটে যায়। প্রধান সাহেব, আমি সত্যি বলছি ও বাড়িতে নেই। কাল রাতেও বাড়িতে আসেনি। কোথায় আছে তাও জানি না। এটা কোনো কথা হলো? কাল রাত থেকে আপনার ছেলে কোথায় আছে এটা আপনি জানেন না? আমি জানি কোথায় আছে। প্রধান সাহেব, আমি শিওর ও ক্লাবে আছে। আপনি চলুন, ওদেরকে ক্লাবেই পাওয়া যাবে। ঠিক আছে চলো, তাহলে সবাই মিলে ক্লাবের দিকেই যাওয়া যাক। এ ফুটো, ফুটো, এ ফুটো, আরে ওর চোদনা, আর কত ঘুমাবি? না, বালটাকে ডাকতে ডাকতে গলার চোদন ব্যথা হয়ে গেল। কি রে পল্টু, ল্যাংচা কি বাড়া বিড়ি তৈরি করে আনতে গেল নাকি? হ্যাঁ রে বাড়া, সেই কখন পাঠিয়েছি মালটাকে এক প্যাকেট বিড়ি আনতে। মদনের দোকান দিয়ে এক প্যাকেট বিড়ি আনতে এত সময় লাগে? পল্টু, এতক্ষণে আমি মদনের দোকানে 4 বার যেতাম আর আসতাম। তাহলে গেলি না কেন? তোকেই তো প্রথমে যেতে বললাম।
নিজে তো কোনো ভালো করবি না, আবার বসে বসে ডায়লগ চোদাবি। উম, উম। কি রে বাড়া, তোরা এখনো বাড়ি আসনি? হ্যাঁ গেছি তো, সেই কখন চলে গেছি। চলে গেছিস মানে লাউড়া? তাহলে বাড়া তোরা কারা? তাহলে চোদনা, যদি চলেই যেতাম তাহলে ঘুম থেকে উঠে কি আমাদের বাল করে দেখতে পারতিস? পল্টুদা! ওই যে রাজকুমার চলে এসেছে, দেখো মনে হয় কি বিশ্বব্রহ্মাণ্ড জয় করে এসেছে। পল্টুদা, ওদিকে তো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? লাউরা আবার কে মরলো? না গো পল্টুদা, কেউ মরেনি। আমি বিড়ি কিনে ফুটোদের বাড়ির সামনে থেকে আসছিলাম, তখন দেখি এই পোঙা মেরেছে, ফুটোদের বাড়ি পৌঁছে গেল কি করে? হ্যাঁ গো পল্টুদা, আবার গ্রাম প্রধানকে সঙ্গে করে নিয়ে গেছে। গেল গেল, আমাদের সবকটার গার মারা গেল। পল্টু, আমি প্রথমেই বলেছিলাম ওই লোকটা গরু না পেলে চুপচাপ চলে যাবে না, আমাদের খুঁজবে। পল্টুদা, এবার কি হবে? বাবাই তো আমার পিড়ে মেরে ফেলবে। কি রে ফুটো, তুই যে বললি উনি আমাদের খুঁজেই পাবে না, এ তো সাত সকালে গ্রাম প্রধানকে নিয়ে তোদের বাড়ি পৌঁছে গেছে রে। আমিও লেবরা সেটাই ভাবছি, ওই বুড়ো চোদা আমাদের বাড়ি চিনল কি করে? ফুটো, ওনাদের সাথে না চার দোকান মদনও ছিল। মদন ছিল মানে? তুই তো মদনের দোকানেই বিরিয়ানি আনতে গেছিলি। না না পল্টুদা, আমি মদনের দোকান দিয়ে বিরিয়ানি আনিনি, মদনের দোকান বন্ধ ছিল, আমি ঝন্টুর দোকান দিয়ে বিরিয়ানি এনেছি। আমি শিওর ওই খানকি ছেলে মদনই আমাদের বাড়ি চিনিয়েছে। দাঁড়া, ওর গার কিভাবে ভাঙতে হয় সেটাও আমার ভালো মতো জানা আছে। পল্টুদা, এখন কি হবে? ওরা তো ক্লাবের দিকেই আসছে। ক্লাবের দিকে আসছে মানে? হ্যাঁ গো পল্টুদা, ওদের বলতে শুনলাম ওরা আমাদের খুঁজতে ক্লাবের দিকেই আসছে। এই পোঙা মেরেছে। লেওরা, এই কথাটা তুই আগে বলবি না? এবার পালা পালা, ক্লাব দিয়ে পালা। দাঁড়া বাড়া, পালিয়ে কোনো লাভ নেই। যখন আমাদের বাড়ি খুঁজে পেয়ে গেছে তখন আমাদেরও খুঁজে পেয়ে যাবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। A few moments later. এ ফুটো, ফুটো, এ ফুটো, বেরিয়ে আয় বলছি। কি হলো কি? তুই বেরোবি না আমরা ঢুকবো? যেটা বলেছি সেটা মনে আছে তো? কেউ কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। কি হলো কি? সাত সকালে ক্লাবের সামনে এত চেঁচামেচি কিসের? আরে প্রধান সাহেব, ভালো আছেন? এই তো ওরাই ওরাই। প্রধান সাহেব, আমি এদের কাছেই আমার গরু দিয়েছিলাম। ওই আমার গরু কই? কার কাছে বিক্রি করেছিস আমার গরু? আপনার গরু কই সেটা আমরা কি করে জানবো? তোরা কি করে জানবি মানে? আমি তো গরু তোদের কাছেই রেখে গেছিলাম। হ্যাঁ রেখে গেছিলেন, এটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু এখন গরু কই সেটা তো আমরা জানি না। মানে আমি গরু রেখেছি তোদের কাছে, আর জানবে কি অন্য লোক? প্রধান সাহেব, আপনি এর একটা বিচার করুন। ফুটো, উনি যদি গরু তোদের কাছেই রেখে যায় তাহলে গরুটা কোথায় আছে সেটা তো তোরাই জানবি। আচ্ছা প্রধান সাহেব, তাহলে ঘটনাটা প্রথম দিয়ে শুনুন। ওই বটগাছটার তলায় কালকে আমরা এই চারজন বসেছিলাম, আপনি এসে আমাদের কাছে কি বললেন? কি বললাম? তোমাদের তো বললাম আমার গরুটা একটু দেখে রাখো, আমি বাড়ি থেকে আসছি। কতক্ষণের জন্য? ওই তো ঘন্টাখানেকের জন্য বলেছিলাম। তারপর? তারপর তো এসে দেখি ওখানে তোরাও নেই আর আমার গরুও নেই। জানেন প্রধান সাহেব, ঘন্টাখানি গরুটা দেখার জন্য ওদের 200 টাকা দেবও বলেছিলাম। চুদির ভাই, 200 টাকার কথা মনে আছে? প্রথমে কত দিবি বলেছিলি সেটা তো বললি না? প্রথমে 100 টাকা দেবো বলেছিলাম, কিন্তু পরে তো বলেছিলাম 200 টাকা দেবো। জানেন প্রধান সাহেব, প্রথমে 100 টাকা দেবো বলেছি, ওরা বলে কি 500 টাকা দিতে হবে। 500 টাকা দিলে তোমার গরুটা এরকম গার মারা যেত না। মানে তুই কি বলতে চাস? আমার গরু আমি পাবো না? দেখুন প্রধান সাহেব, উনি ঘন্টাখানেকের জন্য আমাদের কাছে গরুটা রেখে গেছিল, আমরা ওখানে 1.5 ঘন্টা ছিলাম, উনি তখনও আসেনি। এবার ওনাকে জিজ্ঞাসা করুন উনি কতক্ষণ পরে এসেছিল। তা লেগেছিল প্রায় ঘন্টা দুয়েকের মতো, তাতে কি হয়েছে? প্রধান সাহেব, ওনার জন্য আমরা ওখানে 1.5 ঘন্টা অপেক্ষা করি, তারপর আমরা গরুটা ওই বটগাছের সাথে বেঁধে রেখে চলে যাই। এই মেরেছে, কেস তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। না না, চোদন খাওয়ার আগে এখান থেকে কেটে পড়তে হবে। মানে তোরা গরুটাকে একা বেঁধে রেখে চলে গেলি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারলি না? প্রধান সাহেব, আপনি কিছু একটা বলুন, এটা কোনো কথা হলো? ফুটো, তোরা তো আর কিছুক্ষণ ওখানে অপেক্ষা করতে পারতিস, উনি তো গরুটা তোদের ভরসাতেই রেখে গেছিল। প্রধান সাহেব, কি আর বলবো, কালকে যখন ওখানে ছিলাম তখন হঠাৎ করে খবর পাই আমাদের ল্যাংচার দাদু স্ট্রোক করেছে। তারপর আমরা গরুটা ওখানে বেঁধে রেখে ল্যাংচার দাদুকে নিয়ে হাসপাতালে দৌড়াই। এই মেরেছে, ল্যাংচার দাদু আবার কখন স্টক করলো? না না লেওরা, চোদন খাওয়ার আগে কেটে পড়ি। বলছি কি, আপনারা না কথা বলুন, আমি যাই, বুঝলেন তো? আমার আবার দোকান খুলতে হবে। প্রধান সাহেব, আমিও যাই, বুঝলেন তো? আপনার সাথে পরে কথা বলবো, সকাল থেকে এখনো বাড়ি যাইনি, বিশাল জোর হাঁটা পেয়েছে। এই চ, তোরাও চ, এখানে দাঁড়িয়ে কি বাড়ি ছিড়বি নাকি? প্রধান সাহেব, আমার জলজান্ত গরুটা এভাবে গারমারা হয়ে গেল। দেখুন, আমি আর কি বলি বলুন তো? আপনার সামনেই তো ওদের সাথে আমি কথা বললাম, ওরা তো বললো গরু নেয়নি। ওরাই নিয়েছে আমার গরু, সেটা আমি ভালো মতো জানি। দরকার পড়লে আমি পুলিশে ওদের নামে কেস করব, কিন্তু আমার গরু আমি নিয়েই ছাড়বো।
এই মেরেছে, পুলিশের কাছে গেলে তো আমাদের গ্রামের নামে বদনাম হয়ে যাবে। আহা বিমল বাবু, আবার পুলিশের কাছে যাওয়ার কি দরকার? আমায় একটা দিন সময় দিন, আমি খোঁজ করে দেখছি গরুটা পাওয়া যায় নাকি। কর্তাবাবু, এমনিতেও গরুটা কিন্তু কালকে হারিয়েছে, আর সময় নষ্ট করে লাভ নেই। চলুন কর্তাবাবু, পুলিশের কাছে চলুন। বিমল বাবু, আমি এই গ্রামের প্রধান, আপনি আমার উপর এইটুখানি ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি আপনার গরু আমি ফিরিয়ে দেব। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আপনার ভরসাতেই থাকলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এই গ্রামের প্রধান আপনার সাথে রয়েছে। আর আপনাকে আমি কথা দিচ্ছি, যারা আপনার গরু নিয়েছে ওদের ন্যাংটো করে ওদের বান্টুতে যদি তরমুজ না বাঁধতে পারি, তাহলে আমিও লাউরা এই গ্রামের প্রধান না। ফুটো, এ ফুটো, এই যে তোমার ছেলে ফুটো কোথায় গো? কেন, ফুটো কি করেছে? তুমি ওকে এইভাবে ডাকছো কেন? ছেলের জন্য দরদ একবারে উঠতে পড়ছে। ছেলে যে বাইরে কি করে বেড়ায় সেটার খবর রাখো। কেন বাবা, আমার স্বামী কি করেছে যার জন্য মাকে আপনি এত কথা শোনাচ্ছেন? কথা শোনাবো না তো কি করবো? সকাল সকাল প্রধান সাহেব যে লোকজন নিয়ে বাড়িতে এসেছিল সেটা কি জানো? প্রধান সাহেব লোকজন নিয়ে আমাদের বাড়ি এসেছিল? কই, আমি কিছু জানি না তো। তা জানবে কেন, শুধু তো পারবে হোগা উঁচু করে ঘুমাতে। শোনো, তোমার ছেলে গরু চুরি করেছে। এ কি বলছো তুমি? আমাদের ফুটো গরু চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে গরু চুরি করেছে, সেজন্যই প্রধান সাহেব লোকজন নিয়ে বাড়িতে এসেছিল। দাদু, এইটা কি ওই টাকলা লোকটার গরুটা যে গরুটা কালকে হারাইছিল? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি জানলে কি করে? দাদু, ওই লোকটা আমাকে কালকে ওই গরুটার ব্যাপারে জিজ্ঞাসা করতেছিল। তুমি ওনার কথায় বিশ্বাস করবে না, উনি একটা পাগলা চোদা লোক। চেনে না জানে না, তার দ্বারা গরু দিয়া উনি বাড়ি চলে গেছে। না না দাদু ভাই, ওই লোকটা তোমার বাবার কাছেই গরু দিয়ে গেছিল। কি হলো কি, এখানে এত চেঁচামেচি কিসের? ফুটো, সত্যি করে বল, গরুটা তোরাই নিয়েছিস না? কেন বাড়া, তুমি কি তখন কানে তুলে বুঝেছিলে নাকি? সবার সামনেই তো বলে দিলাম আমরা গরু নিইনি। শোন, তোকে আমি ভালো মতো চিনি, এই কাজ তুই ছাড়া আর কেউ করেনি। সত্যি করে বল, গরুটা তুই কোথায় রেখেছিস? তুমি তো বাপ নামে কলঙ্ক, নিজের ছেলেকে সাপোর্ট না করে ওই বুড়ো চোদাকে সাপোর্ট করো। কেন বাড়া, তোমার কি ছোটবেলায় নুনু নুনু খেলার বন্ধু হয় নাকি? ফুটো, তুই যদি গরুটা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, না হলে উনি বলেছে উনি যদি গরু না পায় তাহলে তোর নামে পুলিশে কেস করবে। করো গিয়ে, তাতে আমার বাল ছেড়ে যায়। ওনার গরু কোথায় সেটা আমি জানি না। শোন, প্রধান সাহেব তোকে একবার দেখা করতে বলেছে। কেন, প্রধান সাহেব আমাকে দেখা করতে বলেছে কেন? সেটা আমি কি জানি? তুই চলে আসলি, তারপর প্রধান সাহেব আমায় বললো তোকে একবার ওনার বাড়িতে গিয়ে দেখা করতে। প্রধান সাহেব আবার আমায় কেন দেখা করতে বললো? তুমিও না বাড়া ওখানে কি বাই চিনতে গেছিলে? সকাল সকাল লোকজন বাড়িতে এসে বলে তুই গরু চুরি করেছিস, তারপর আমি না গিয়ে কি করে থাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার তো ভাবতে হবে না, আমি প্রধান সাহেব দেখা করে নেবো খানি। লেওরা, প্রধান সাহেব আবার আমায় কেন ডাকলো? কিছুই তো বুঝতে পারছি না। না, গিয়েই দেখি, যা হবে দেখা যাবে খানি। পল্টু, ফুটোর কিন্তু বড় হেভি বুদ্ধি, কিভাবে ব্যাপারটা ম্যানেজ করে ফেললো বল? হ্যাঁ রে, ওর মাথায় যে এত বুদ্ধি, এটা আমি আগে জানতাম না। হ্যাঁ গো পল্টুদা, আমি তো ভেবেছি এবার আমরা গেছি, কিন্তু ফুটো যা করলো, সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। হ্যাঁ রে বাড়া, আমিও ভেবেছিলাম এবার হয়তো আমাদের সব কটার গার মারা গেল, কিন্তু সত্যি ফুটোর কোনো জবাব নেই। পল্টু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুটো এইভাবে গরুটা গাড় মেরে দিল। পল্টুদা, ফুটো না একটা ভুল করেছে, ওই গরুটা না বেকার বেকার 20,000 টাকা বিক্রি করতে গেল, ওই গরুর দাম তো আরো বেশি। হ্যাঁ রে পল্টু, ওই গরুটা তো 50 থেকে 60,000 টাকা বিক্রি করা যেত, কিন্তু ফুটো 20,000 টাকায় কেন গরুটা বিক্রি করলো? আমার মাথাতেও এই প্রশ্নটা এসেছিল। দাঁড়া, ফুটো আসুক, ওকেই জিজ্ঞাসা করবো খালি। ওই তো মালগুলো সব ক্লাবেই আছে, ওদেরও নিয়ে যাই প্রধানের কাছে। লেওড়া, ঠাসলে একা বসবো কেন? এবারে চ, এক জায়গায় যেতে হবে। আরে ফুটো, তুই চলে এসেছিস? সে তুই যেখানে বলবি সেখানেই যাওয়া যাবে খানি। আগে দে ভাই, তোর পায়ের ধুলো দে ভাই, তুই বাড়া গুরুদেব। এসব বড় পরে হবে, চ বড়া, প্রধান সাহেব ডেকেছে। কেন, প্রধান সাহেব আবার কেন ডাকলো? সেটা লাউড়া আমিও জানি না, আমার বাপকে দিয়ে বলে পাঠিয়েছে। তাহলে তুই যা, আমরা যাবো কি করতে? তোরা কি করতে যাবি মানে? তাহলে কি লাউড়া আমি একা যাবো নাকি? কালকে যে ইংলিশ মালটা চোদালি, ওটা তো ওই গরু বিক্রির টাকাতেই ছিল। চ বড়া, প্রধান সাহেব তোদেরও ডেকেছে। A few moments later. ও প্রধান সাহেব, প্রধান সাহেব, এই কে গো? যাচ্ছি, দাঁড়াও। এ কি, তোমরা কারা? কি চাই? ওরে সাবাস, মালটা তো হেভি। ফুটো, এটা প্রধানের মেয়ে হয়, উল্টো পাল্টা কিছু বলিস না। বলছি কি প্রধান সাহেব, মানে তোমার বাবাকে একটু ডেকে দাও না, বাবা তো এখন বাড়িতে নেই। কেন, কি হয়েছে? এটা কি হলো? উনি লাউড়া আমাদের বাড়িতে ডেকে এখন উনিই বাড়িতে নেই। বলছি কি, তোমার নাম কি ফুটো? ওরে সাবাস, প্রধানের মেয়ে আমার নাম জানে, আমায় চেনে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার নামই ফুটো। তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমায় চেনো নাকি? আমি চিনতে যাবো কি করতে? বাবা বলে গেছে ফুটো নামে একটা ছেলে আসলে পার্টি অফিসে পাঠিয়ে দিতে, তাই তোমার নাম জিজ্ঞাসা করলাম। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে পার্টি অফিসেই যাচ্ছি। কি হয়েছে প্রধান সাহেব, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আর বলিস না, কালকে আমাদের গ্রাম থেকে একটা গরু চুরি হয়ে গেছে। সে কি, গরু চুরি হয়েছে মানে? কার গরু চুরি হয়েছে?
ওনাকে তোরা চিনবি না, ওনার এই গ্রামে বাড়ি না। উনি গরুটা নিয়ে আমাদের গ্রামের উপর দিয়ে হাঁটে যাচ্ছিল, তখনই কেসটা ঘটেছে। সে কি প্রধান সাহেব, তার মানে ডাকাতি? আমাদের গ্রামে আবার ডাকাত পড়লো নাকি? না না, এসব কোনো ডাকাত মাকাতের কাজ না। কেউ সুযোগ পেয়ে গরুটা গাড় মেরে দিয়েছে। প্রধান সাহেব, ও প্রধান সাহেব, এই কে এসছো? ভিতরে আসো। আরে ফুটো, তুই চলে এসেছিস? আবার ওদেরকেও সাথে করে নিয়ে এসেছিস? আমি তো তোকে একা আসতে বলেছিলাম। ভালোই করেছিস ওদেরকে নিয়ে এসে, তোরা তো সবাই একসাথেই ছিলি না। তা বল, তোরা চা খাবি না ঠান্ডা খাবি? না না প্রধান সাহেব, ওসব কিছু খাবো না। বলুন ডাকলেন কেন? আচ্ছা আমায় সত্যি করে বলতো, গরুটা কি তোরাই নিয়েছিস? আমি তো তখনই বলে দিলাম আমরা গরু নিইনি, আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন? দেখ ফুটো, আমি ওই খগেন বাবুর কাছ থেকে একটা দিন সময় নিয়েছি। বলেছি আমি ওনার গরু ফিরিয়ে দেবো। যদি ওনার গরুটা আমি ফেরত দিতে না পারি, তাহলে উনি বলেছে তোর নামে পুলিশে কেস করবে। করুক গিয়ে, আমি কি পুলিশের ভয় পাই নাকি? আরে তুই বুঝতে পারছিস না, তোর নামে কেস করলে তো আমাদের গ্রামের নামেও বদনাম হবে, তাই কি না? তাই গরুটা ওনাকে ফেরত দিতেই হবে, সেটা যেভাবেই হোক। আচ্ছা মুশকিল তো, এখন কি গরু তৈরি করে দেবো নাকি? দেখ তোরা তো এই গ্রামেরই ছেলে, আমি বলছি না যে তোরাই গরুটা নিয়েছিস, কিন্তু কে গরুটা নিয়েছে এটা তো তোরা খুঁজে বার করতে পারবি। নে বাড়া, এখন কে গরু নিয়েছে সেটা আমরা কি করে খুঁজবো? খুঁজলে লাউরা এই পৃথিবীতে সবই পাওয়া যায়, আর এত বড় একটা গরু পাওয়া যাবে না? শোন, খুঁজে দেখ গরুটা পাওয়া যায় নাকি। চিন্তা করিস না, যদি গরুটা পাওয়া যায় তাহলে ওই খগেন বাবুর কাছ থেকে কিছু টাকাও তোদের দেবো খালি। ঠিক আছে, খুঁজে দেখতে পারি, কিন্তু পাবো কি পাবো না সেটা কিন্তু জানি না। দিন এবার 500 টাকা দিন। 500 টাকা দেবো মানে? কিসের 500 টাকা? এখন কি পায়ে হেঁটে হেঁটে গরুটা খুঁজবো নাকি? গাড়িতে তেল নেই, তেল ভরতে টাকা লাগবে। ও এই ব্যাপার, ওটা নিয়ে তোরা ভাবিস না, আমি তো এমনিতেও ওটা তোদের দিতাম। A few moments later. ফুটো, তুই এত শয়তান চোদা! প্রধান তোকে একা ডেকেছিল, আর তুই আমাদের সবাইকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিলি। কেন বাড়া, আদালতে কি প্রমাণ হয়ে গেছে নাকি যে তোরাই গরু চুরি করেছিস? না হয়নি, কিন্তু হতেও তো আর বেশি সময় লাগবে না। পল্টুদা, আমাদের বংশের কারো নাম এখন পর্যন্ত পুলিশের কাছে যায়নি। যদি আমার নাম যায় তাহলে বাবা আমায় ত্যায্যপুত্র করে দেবে। শোন, এই ফুটো না কখনো কাঁচা কাজ করে না। তোরা বলেছিলিস না কেন আমি গরুটা বেশি দামে বিক্রি না করে 20,000 টাকায় বিক্রি করেছিলাম? শোন তাহলে, আমি জানতাম এরকম কিছু একটা ঘটতে পারে, তার জন্যই তো গরুটা 20,000 টাকায় বিক্রি করেছি। বুঝলাম না, এটার সাথে আবার 20,000 টাকায় গরু বিক্রি করার সম্পর্ক কি? চোদ না, কিছু বোঝে না। যদি গরুটা বেশি দামে বিক্রি করতাম তাহলে কি আর ফেরত আনতে পারতাম? এখন 20,000 টাকা দিয়ে আবার গরুটা ফিরিয়ে আনতে পারবো। কি রে ফুটো, তুই কি গরুটা আবার ফিরিয়ে আনবি নাকি? হ্যাঁ, সেরকমই কিছু একটা ভাবছিলাম, কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি রে ফুটো, তুই কি গরুটা আবার ফিরিয়ে আনবি নাকি? হ্যাঁ, ওনার গরুটা ফিরিয়ে দিতে হবে, না হলে ওই চুদির ভাই আবার পুলিশের কাছে গেলে কেসটা অন্যদিকে ঘুরে যেতে পারে। এটা কি করে সম্ভব? যার কাছে তুই গরু বিক্রি করেছিলিস তাকে তো তুই চিনিসই না। আমিও তো কাঁচা কাজ করি না, বুঝলি তো। ওনার বাড়ি গোবিন্দপুরে, আর ওনার নাম নরেশ ঘোষ। তুই কি করে জানলি ওনার বাড়ি গোবিন্দপুরে, ওনার নাম নরেশ ঘোষ? কেন, সেদিনকে তো উনি গরু কেনার সময় বললো। কই, আমরা তো কিছু শুনলাম না, কখন বলেছিল? শোন, আমার নাম না ফুটো ফুটো, আমি সব কথা মনে রাখি। বিশ্বাস না হলে এই ভিডিও 1 নম্বর পার্টে গিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি উনি কখন বলেছিল। আচ্ছা পল্টুদা, যদি গরুটা ওনাকে ফিরিয়ে দেয় তাহলে তো ওই 20,000 টাকাও চলে যাবে। হ্যাঁ রে ফুটো, শেষমেশ এত কিছু করে হাতে 1 টাকাও থাকবে না। আমিও লাউরা এটাই ভাবছি, এত কিছু করার পর শেষমেশ বাড়া হাতে 1 টাকাও থাকবে না। আবার ওই 20,000 টাকার মধ্যে কালকে তো মালকেই 1,000 টাকা খরচ করে ফেললাম। ফুটো, প্রধান সাহেব তো বললো গরুটা ফেরত দিলে কিছু টাকাও দেবে। সে তো বল দেবে 500 দিয়ে 1,000 টাকা, ওই বাল নিয়ে কি হবে? ফুটো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই প্রধানকে গিয়ে বল কি বাইরের গ্রামের একটা ছেলে ওই গরুটা 20,000 টাকা একজনের কাছে বিক্রি করে দিয়েছে। এখন গরুটা নিলে 20,000 টাকা দিয়ে তারপর গরুটা নিতে হবে। এই বাড়া, এই কথাটা তো খারাপ বলিসনি, কিন্তু 20,000 টাকা চাইলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। 10,000 টাকা চাইবো। পল্টুদা, ওই বুড়োটা তো 500 টাকাই দিতে চাইছিল না, 10,000 টাকা দেবে? দেবে দেবে, ফাটা বাসে বিচি আটকালে সবই দেবে। আরে ফুটো, তোরা চলে এসেছিস? তা বল, গরুটার কোনো খোঁজ পেলি? হ্যাঁ প্রধান সাহেব, গরুটা পাওয়া গেছে। বাহ বাহ বাহ, এ তো খুশির খবর। আমি জানতাম তোরা ঠিকই গরুটা খুঁজে বার করবি। প্রধান সাহেব, গরুটা তো পাওয়া গেছে, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম আছে মানে? কেন, কি হয়েছে? প্রধান সাহেব, কালকে যখন ওই গরুটাকে আমরা গাছের সাথে বেঁধে রেখে চলে যাই, সেই সুযোগে একটা লোক গরুটা চুরি করে নিয়েছে। সে কি? তারপর তাকে ধরলি কি করে? না না, আমরা চোখে ধরতে পারিনি। প্রধান সাহেব, ওই চোরটাকে তো আমরা চিনিই না। চিনিস না মানে? তোরা তো এইমাত্রই বললি যে তোরা গরুটা খুঁজে পেয়ে গেছিস। ওই চোরটাকে খুঁজে পাইনি, কিন্তু ওই চোরটা কার কাছে গরুটা বিক্রি করেছে তাকে আমরা খুঁজে পেয়েছি। কি, গরুটা বিক্রিও করে দিয়েছে? হ্যাঁ গো প্রধান সাহেব, ওই চোরটা একজনের কাছে গরুটা 10,000 টাকায় বিক্রি করে দিয়েছে। আর উনি বলেছে 10,000 টাকা না দিলে গরু দেবে না। কি, চুরি করা গরু কিনে আবার বলে 10,000 টাকা দিতে হবে? কে রে বাড়া, ওনার বাড়ি কোথায়? এই সব ছেলেপেলেদের ডাক দে তো, আমি থানায় ফোন করছি, ওনার চুরি করা গরুকে না বার করছি। প্রধান সাহেব, আমি ওনাকে এই কথাটাই বলেছিলাম, তারপর উনি বলে কি আমি কি বলচ্চোদা নাকি 60,000 টাকার গরু 10,000 টাকায় কিনে সবার সামনে রেখে দেবো? পুলিশ গেলেও নাকি প্রমাণ করতে পারবে না যে ওনার কাছে গরু আছে। কেন, উনি গরুটা কোথায় রেখেছে? সেটাই তো জানি না প্রধান সাহেব, উনি গরুটাকে সাইড করে রেখেছে। প্রধান সাহেব, প্রথমে তো উনি স্বীকারই করছিল না ওনার কাছে গরু আছে। তারপর উনি বললো উনি যেহেতু 10,000 টাকা দিয়ে গরুটা কিনেছে, তাই 10,000 টাকা দিলে গরুটা দিয়ে দেবে। এ তো মহা ঝামেলায় পড়া গেল। এখন ওই খগেন বাবুকে কিভাবে বলি? উনি কি 10,000 টাকা দিতে রাজি হবে? হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে, ফাটা বাসে বেঁচে আটকালে সবই দেবে।
ওই চুদির ভাই বুড়ো চোদা সুদের ব্যবসা করে, 10,000 টাকার জন্য 60,000 টাকার গরু হাতছাড়া করবে না। এটা তুই খারাপ বলিসনি, এই দুনিয়ায় কেউই 10,000 টাকার জন্য 60,000 টাকার গরু হাতছাড়া করবে না। হ্যাঁ প্রধান সাহেব, আমরা তো আপনাকে এই কথাটাই বলতে চাইছিলাম। এই নে, এখানে 10,000 টাকা আছে, তোরা গিয়ে আগে গরুটা নিয়ে আয়। আমি ওই খগেনবাবুর সাথে যা কথা বলার বলে নেবো খানি। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আমরা গিয়ে গরুটা নিয়ে আসছি। শোন, এক কাজ কর ফুটো, তোদের গরুটা আনতে অসুবিধা হতে পারে। এই তোরা যা তো ওদের সাথে গিয়ে গরুটা নিয়ে আয়। না না প্রধান সাহেব, কাউকে যেতে হবে না, উনি বলেছে আমরা ছাড়া অন্য কেউ গেলে গরু দেবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা গরুটা নিয়ে আসছি। এই চ তোরা। প্রধান সাহেব, রাত তো অনেক হতে চললো, আমার গরু তো এখনো আসলো না। হ্যাঁ সেটাই তো দেখছি, ওদের তো এতক্ষণে চলে আসার কথা। কথা বাবু, আমার কিন্তু এই গ্রামের কাউকে বিশ্বাস হয় না, যাদের গরুটা আনতে পাঠিয়েছে তারা আবার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না তো? বলছি কি প্রধান সাহেব, যাদেরকে গরুটা আনতে পাঠিয়েছেন তারা তো আবার বিশ্বাস তো নাকি? না ওরাও আবার আগের দিনের মতো গরু নিয়ে পালিয়ে যাবে? এই না না, ওদের আমি ভালো মতো চিনি, ওরা এরকম কাজ করবে না। ওই তো প্রধান সাহেব, ওরা চলে এসছে। এ কি তোরা? প্রধান সাহেব, তার মানে ওরাই আমার গরু নিয়েছিল? আরে না না, আপনাকে তো আমি প্রথমেই বললাম, একজনা গরুটা চুরি করে কালু ডাকাতের কাছে বিক্রি করে দিয়েছিল। ওরাই তো আপনার গরুটাকে কালু ডাকাতের কাছ থেকে নিয়ে আসতে গেছিল। দেখে নিন, এটাই তো আপনার গরু নাকি? হ্যাঁ এটাই আমার গরু, কিন্তু প্রধান সাহেব যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না। দেখুন, যখন সময় খারাপ যায় না তখন সব দিক থেকেই গাড় মারা যায়। কি আর করবেন বলুন, নিয়তির খেলা, এটা তো আপনাকে মেনে নিতেই হবে। এই নিন প্রধান সাহেব, আপনার কথা মতো এখানে 20,000 টাকা আছে। আমরা তাহলে আসি, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আবার বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। ঠিক আছে কাকা, সাবধানে যাবেন। এটা কি হলো প্রধান সাহেব, আপনি ওনার কাছ থেকে 20,000 টাকা নিলেন কেন? ফুটো, তুই একটা কথা বলেছিলিস না, ফাটা বাসে বিচি আটকালে মানুষ সবই করে, তাই তো আমিও সুযোগটা কাজে লাগিয়ে 10,000-এর বদলে 20,000 টাকা চেয়েছি। এই নে, এখানে 2,000 টাকা আছে, তোরা পার্টি করে নিস।